ভাবতে হচ্ছে নির্ভয়ার ঘটনার পর আমাদেরকে কেন এখনও ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। বাকি দেশ দুনিয়াতে যেখানে দেশে যাবেন একটা কোনো রুল আছে, রেগুলেশন আছে, যে রেপ হলে একটা ফাঁসি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। বাট আমাদের দেশের এখন রুল নেই কেন, যার জন্য সংখ্যার দিন বেড়ে চলেছে। তো আমরা চাইছি একটা কোনো শাস্তি হোক। আমার নাম বর্ণা দে, আমি এখানে কাজের সূত্রে থাকছি যাজপুরে। আমার বাড়ি হচ্ছে বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে একটি মর্মান্তিক ঘটনা, যার জন্য আমরা আজকে র্যালিতে বেরিয়েছি। সেটা অনলি একটা মেয়ে সেফটি ওখানকার ওই ঘটনার জন্য নয়, ওভারঅল পুরো ইন্ডিয়া বলুন, ওয়ার্ল্ডে বলুন, একটা মেয়ে সেফটি দরকার। যার জন্য আমরা রাত্রে বেরোতে পারি না, রাত্রে বেরোনোর আগে দুবার ভাবি আমরা যে বেরোবো কি বেরোবো না। কেন এটা ভাবতে হচ্ছে আমাদের, এতদিন পরে কেন ভাবতে হচ্ছে? নির্ভয়ার ঘটনার পর আমাদেরকে কেন এখনও ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। বাকি দেশ দুনিয়াতে যেখানে দেশে যাবেন একটা কোনো রুল আছে, রেগুলেশন আছে, যে রেপ হলে একটা ফাঁসি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। বাট আমাদের দেশের এখন রুল নেই কেন, যার জন্য সংখ্যার দিন বেড়ে চলেছে। তো আমরা চাইছি একটা কোনো শাস্তি হোক, কোনো রুল হোক, অনলি ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ওভার ইন্ডিয়ার রুল বের করুক। মোদি সরকার হোক, মমতা সরকার হোক, যেই হোক, একটা রুল বের করুক যে আমাদের যেন কোনো একটা ফাঁসি বা কোনো শাস্তি দেওয়া হোক রেপিস্টদের। যেন এই রেপ জিনিসটা বন্ধ হয়ে যায়। লোকে দুবার মেয়েদের তাকাতে, ওই নজরে তাকাতে দুজন ভাবে যে না, মেয়ে একটা নারী। আমাদের বেঙ্গলে দুর্গাপুজো হয়, দুর্গাপুজো নারী শক্তি, দুর্গাপুজো, কালী পুজো নারী শক্তির জন্য মানা হয়। সেখানে যে বেঙ্গলে না দুর্গাপুজো হয়, যে যাজপুরে বলুন যেখানে কালী পুজো হয়, সেখানে মেয়েদের এত সেফটি নেই কেন? মেয়েদের সেফটি দরকার। মেয়েদের ঘরের দুর্গাদের সেফটি কোথায়? আমাদের বাইরে তো ভয় কেন এত? আমরা তাই চাইছি একটা এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা চাইছি যেন জাস্টিস পাই, সেই মেয়েটিও জাস্টিস পাই, যেমন নির্ভয়ারা জাস্টিস পেয়েছে, কিন্তু ডিলে না হয়, জাস্টিস জলদি পাই আমরা। বাস এইটুকুই বলবো। থ্যাংক ইউ।